মহামতি গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধ পূজা, শিলগ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে পালিত হয় দিনটি। প্রাণীকুলের মঙ্গল কামনায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। রাজধানীর শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ এই উপলক্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের আয়োজন করে। এ সময় মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। গৌতম বুদ্ধ ২৫০০ বছর পূর্বে যে শান্তি অহিংসার বাণী নিয়ে আসছিলেন, এটি শুধু মানব সমাজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, এটি পৃথিবীর সকল প্রাণীর কথা তিনি বলেছেন, সকল প্রাণীর কল্যাণের কথা বলেছেন, শান্তির কথা বলেছেন। আজকের অশান্ত পৃথিবীতে মহামতি বুদ্ধের শান্তি এবং কল্যাণের বার্তা অতি প্রয়োজন। গৌতম বুদ্ধের আদর্শ থেকে শিক্ষা নিয়ে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য গড়ে শান্তিপূর্ণ দেশ করার আহ্বান জানান ধর্মমন্ত্রী। গৌতম বুদ্ধের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সকল বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে অবশ্যই ভূমিকা রাখবেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করছি। বুদ্ধ পূর্ণিমায় মহামতি গৌতম বুদ্ধের জীবন আদর্শকে ধারণ করে সুন্দর জীবন গড়ার প্রত্যয় বুদ্ধ ধর্মাবলম্বীদের। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন।